এই জাহান্নামের উপর যে পোল হবে, যে পোল পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে, এই পোলের মধ্যে বাতি হবে দরুদ শরীফ। যারা নবী কামলিওয়ালার প্রেমে দরুদ শরীফ পাঠ করবেন, দরুদ শরীফ তাদের সেই বাতি চমকায়া জাহান্নামের পোল পাড়ি দিয়ে সরাসরি জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। চিৎকার দিয়ে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ সব জল্পনা কল্পনার অবসান ঘটে আমাদেরকে অনুকূল পরিবেশে ময়দানে বসার সুযোগ করে দিয়েছেন। এখানে সূরা নাই, আয়াত নাই, বাক্য নাই, শব্দ নাই, বর্ণ নাই, কিছুই নেই, কিন্তু এই পৃষ্ঠা বিনা উজুতে স্পর্শ করা যাবে। কোরআন সিরার মধ্যে নেওয়ার কারণে আমাদের নবীকে শোনা নবিউল আম্বিয়া। কোরআন কাগজের দাম বাড়ানোর জন্য নাজিল হয় নাই, কোরআন মাসের দাম বাড়ানোর জন্য নাজিল হয় নাই, রাতের দাম বাড়ানোর জন্য নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে মানুষের দাম বাড়ানোর জন্য। পুলিশ অফিসার, তার কলিজার টুকরা মেয়ে, একটা মাত্র মেয়েকে ইংলিশ মিডিয়াম পড়ায় মাসে খরচ হলো 50,000 টাকা। বাবার জন্য এক কাপ চা প্রস্তুত করেছে নিজ হাতে, ওই চায়ের মধ্যে একটা না দুইটা না 17টা ঘুমের বড়ি। ঘুমন্ত মাকে টেনে হিসলে ফ্লোরের মধ্যে ফেলে মাকেও জবাই করে ফেলছে। কোরআন শরীফের 55টা নাম, একটা নাম হলো কালামুল্লাহ। ওই মেয়ের পক্ষে বাবা মাকে জবাই করা সম্ভব যার সিনার মধ্যে কোরআনের আলো নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার জান্নাতে নিজ জবানে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: أشرف أمتي حملة القرآن، الجنة تحت أقدام الأمهات، أو كما قال عليه الصلاة والسلام. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. الصلاة علي نور على الصراط. নবীজি বলেন, জাহান্নামের উপর একটা পোল হবে, ওই পোল পাড়ি না দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। তো এই জাহান্নামের উপর যে পোল হবে, যে পোল পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে, এই পোলের মধ্যে বাতি হবে দরুদ শরীফ। যারা নবী কামলিওয়ালার প্রেমে দরুদ শরীফ পাঠ করবেন, দরুদ শরীফ তাদের সেই বাতি চমকায়া জাহান্নামের পোল পাড়ি দিয়ে সরাসরি জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। চিৎকার দিয়ে কান্না সুবহানাল্লাহ। এই দরুদ শরীফ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? একটু জবান খুলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
وعلى آل إبراهيم إنك حميد مجيد শ্রদ্ধাভাজন সভাপতি শিক্ষাবিদ সমাজসেবক জনাব শেখ মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব, যুগ্ম পরিচালক বাংলাদেশ ব্যাংক, সেক্রেটারি औरंगाबाद এবং কামদেটিক জামে মসজিদ। মাহফিলে প্রধান অতিথি আলহাজ আব্দুল হান্নান মির্জা সাহেব, সাবেক চেয়ারম্যান আজিমনগর ইউনিয়ন পরিষদ, উদ্বোধক জনাব ফজলুর রহমান বাচ্চু সাহেব। আজকের এই মাহফিলে দুজন তরুণ আলেমে দ্বীন সুললিত কণ্ঠে বয়ান পেশ করেছেন স্নেহের আলেমে দ্বীন মুফতি মঞ্জুরুল হক রাজনগরী সাহেব, মাওলানা মামুনুর রহমান মাহমুদী সাহেব, আমার পাশে উপবিষ্ট বন্ধুবর আলেমে দ্বীন জনাব আব্দুল কুদ্দুস সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, বাবার বয়সী মুরব্বিয়ান, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দাওয়ালী অবস্থানরত মহিষী মা বোনেরা। দুপুরে যখন ঢাকায় ছিলাম জুমার নামাজের পরে মুষলধারে বৃষ্টি, অনেক বৃষ্টি। আমি শঙ্কিত ছিলাম যে মাহফিলটা আদৌ হবে কিনা। আমি নিজেই ফোন দিছি যে ভাই মাহফিল ঠিক আছে কিনা। তো আল্লাহ আমাদের এই আকাশকে অনুকূল করছেন। গতকালকে আমার দোহারে বয়ান ছিল, ময়দানে বসতে পারি নাই, মসজিদে বয়ান করতে এসে মৌরায়। আল্লাহ সব জল্পনা কল্পনার অবসান ঘটে আমাদেরকে অনুকূল পরিবেশে ময়দানে বসার সুযোগ করে দিয়েছেন, আকাশকে অনুকূল রাখছেন। বাজারের পাশে কত মানুষ বাজারে, চায়ের দোকানে, এখানে ওখানে বসা। আল্লাহ তাদের মধ্য থেকে বাছাই করে মুসলিম লোকদেরকে আমাদেরকে এই কোরআনের মাজমায় বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করি, মহব্বত একটা আওয়াজ করি বলে আলহামদুলিল্লাহ। সামনে যারা আছেন ঠিক আছেন, পেছনে যারা আছেন এই বড় ধরনের ফাঁকা না রেখে একটু জমে আসেন, একটা পরিবেশ তৈরি হোক। সামনে ঠিক আছেন, পেছনে যারা আছেন মাঝখানে বড় ধরনের ফাঁকা না রেখে একটু দয়া করে আগে আসেন। বাজারে যারা আছেন আসতে পারেন নাই, বিনীত অনুরোধ মেহেরবানি করে চলে আসেন, একটু পরে দোয়া হবে। অনেকেরই বাবা বেঁচে নাই, মা বেঁচে নাই, অনেকেরই মুরব্বীরা চলে গেছেন, তাদের জন্য দোয়া হবে। অল্প সময়ের জন্য বাজারে রাস্তাঘাটে যারা আছেন চলে আসেন, মা বোনরা মেহেরবানি করে সুশৃঙ্খল ভাবে বসে যান। আমি অনেক লম্বা চড়া কথা বলবো না। আমার আগে দীর্ঘ সময় তরুণ আলেমে দ্বীন সুললিত কণ্ঠ, মধুর কণ্ঠের বয়ান শুনেছেন আপনারা। আমি একটা জিনিস দেখা, একটু বোঝার চেষ্টা করেন। আমার হাতে কোরআন শরীফ, খোলার পর একটা পৃষ্ঠা এখানে দেখতেছেন, দেখা যায়? এখানে কোন সূরা কি লেখা আছে? একটু কথা বলে, সূরা আছে? আয়াত, বাক্য, শব্দ, বর্ণ কিচ্ছু নাই। তাম দুনিয়ার আলেমরা একটা মাসালা একমত। আলেমদের মধ্যে বিভিন্ন মাসালায় বিভিন্ন মত পার্থক্য আছে না? অনেকে কয় হুজুর এক এক কথা, আমরা মানুম কোনটা? গোটা পৃথিবীর সব আলেমরা একটা মাসালা একমত, এই পৃষ্ঠা বিনা ওযুতে স্পর্শ করা যাবে না। এর চেয়ে অনেক দামি কাগজ রাস্তায় পড়ে থাকে, ডাস্টবিনে ফেলে দিই। এর চেয়ে অনেক দামি কাগজ পা দিয়ে পিষে ফেলি। কিন্তু এই কাগজটা, এটা তো হোয়াইট প্রিন্ট, নিউজ প্রিন্টে যদি হতো, এই কাগজটা বিনা ওযুতে স্পর্শ করা যাবে না। এখানে সূরা নাই, আয়াত নাই, বাক্য নাই, শব্দ নাই, বর্ণ নাই, কিছুই নেই। কিন্তু এই পৃষ্ঠা বিনা ওযুতে স্পর্শ করা যাবে না। কারণ কি? এই পৃষ্ঠায় কিছুই নাই, কিন্তু তার মধ্যে একটা যোগ্যতা আছে, সে কোরআন শরীফের সাথে লেগে আছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সাথে লেগে থাকার কারণে কাগজের দাম বেড়ে গেল। কোন লেখা নাই, আয়াত নাই, শব্দ নাই, বাক্য নাই, বর্ণ নাই, কোরআনের সাথে লেগে থাকার কারণে তার দাম বেড়ে গেছে, বিনা ওযুতে স্পর্শ করা যাবে না। ভাইয়ারা আমার, কোরআন নাজিলের কারণে মাসের দাম বেড়ে গেল, রমজান মাস। কোরআন নাজিলের কারণে লাইলাতুল কদরের দাম বেড়ে গেল। একটা রাত জেগে যদি ইবাদত বন্দেগী করে আমলনামায় হাজারো মাস, মানে 83 বছর 4 মাসের ইবাদতের সব তার আমলনামায় জমা। কারণ কি? অন্য রাতে কোরআন নাই, ওই রাতে কোরআন নাজিল হয়েছে। কোরআন বহন করার কারণে জিবরিল আমিন ফেরেশতাদের সরদার হয়ে গেলেন।
কোরআন সিরার মধ্যে নেওয়ার কারণে আমাদের নবীকে শোনান, নবিউল আম্বিয়া, সব নবী উম্মতের নবী, আর আমি হলাম সব নবীদের নবী। কারণ কি, নবীজি সিনার মধ্যে কোরআন জমা আছে। কোরআনের স্পর্শে কাগজের দাম বাড়ে, কোরআনের স্পর্শে মাসের দাম বাড়ে, কোরআনের স্পর্শে রাত্রের দাম বাড়ে। কোরআন কাগজের দাম বাড়ানোর জন্য নাজিল হয় নাই, কোরআন মাসের দাম বাড়ানোর জন্য নাজিল হয় নাই, রাতের দাম বাড়ানোর জন্য নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে মানুষের দাম বাড়ানোর জন্য। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইউন মিনাল কোরআন কাল বাইতিল কারীম, যেই ঘরে কোরআন নাই ওই ঘর বিরান ঘর। যেই ঘরে মানুষ থাকে না ওই ঘরে তেলাপোকা সারপোকায় বাসা বাঁধে। যেই ঘরে কোরআন নাই, ডলার থাকতে পারে, ইয়েন থাকতে পারে, মোজাইক থাকতে পারে, ওই ঘরের মধ্যে কোনদিন শান্তি থাকবে না। কথা কোন ঠিক না বেঠিক? পুলিশ অফিসার, তার কলিজার টুকরা মেয়ে, একটা মাত্র মেয়ে, মেয়েকে ইংলিশ মিডিয়াম পড়ায়, মাসে খরচ হলো 50,000 টাকা। 50,000 টাকা খরচ করে মেয়েকে ইংলিশ মিডিয়াম পড়ায়। জীবনে কোনোদিন মেয়েকে কোরআন চিনায় নাই। মেয়ে উচ্চ মাধ্যমিকে পড়ে, ছেলে বন্ধুদের সাথে অবাধ জীবন যাপন পরিচালনা করে, নেশা করে। পুলিশ অফিসার যখন টের পেয়েছে আমার মেয়েটা উদ্দাম উচ্ছল উশৃঙ্খল জীবন যাপন করে, নেশা করে, মেয়েকে শাসন করার জন্য যখন ব্যবস্থা নিতে শুরু করলো, মেয়েও কম যায় না। মেয়ে নতুন ষড়যন্ত্রে লিপ্ত। বাবাকে বলে, বাবা তুমি আমার হাতে চা পান করবি কিনা? কয় হা। পুলিশ অফিসার বাসায় আসার পরে মেয়ে কিচেনে যায় বাবার জন্য 1 কাপ চা প্রস্তুত করেছে নিজ হাতে। ওই চায়ের মধ্যে একটা না দুইটা না 17টা ঘুমের বড়ি। মেয়ের হাতের চা পান করে বাবা অজ্ঞান হয়ে গেলেন। কিচেন থেকে বডি আইনা মেয়েটা বাবাকে জবাই করছে। বাবাকে জবাই করে ক্ষান্ত হয় নাই, ঘুমন্ত মাকে টেনে হিসড়ে ফ্লোরের মধ্যে ফেলে মাকেও জবাই করে ফেলছে। আমার প্রিয় বন্ধুরা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যেই মেয়ের সিনার মধ্যে আল্লাহর কালাম আছে, ভুল ত্রুটি করতে পারে কিন্তু কোনদিন বাবা আমাকে জবাই করতে পারবে না। ওই মেয়ের পক্ষে বাবা মাকে জবাই করা সম্ভব যার সিনার মধ্যে কোরআনের আলো নাই। কথা কোন না, কথা ঠিক না বেঠিক? প্রেমের ভাইয়ের আমার, প্রেমের বাবাজিরা, কোরআন শরীফের 55টা নাম, একটা নাম হলো কালামুল্লাহ। কালাম মানে কি? কথা কোন না, কালাম মানে কি? কথা। সব কিতাব হলো কিতাবুল্লাহ, একমাত্র কোরআন শরীফ হলো কালামুল্লাহ। দুনিয়ার কোন হাফেজ সাহেব না, কারি সাহেব না, আল্লাহ স্বয়ং তেলাওয়াত করছেন, আবার আল্লাহ একদিন তেলাওয়াত করবেন জান্নাতে। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আবার জান্নাতে নিজ জবানে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। ইন্না আলাল জান্নাতি ইয়াদখুলুনাল জাব্বার কুল্লা ইয়াউমিন মাররাতাইন ফায়াকরাউ আলাইহিমুল কোরআন।